কি বন্ধুরা, কি ভাবছেন বসে বসে পুরুলিয়ায় যাব, কিন্তু পুরুলিয়াতে গিয়ে থাকবো কোথায়, ঘুরবো কোথায়, দেখবো কি কি আছে পুরুলিয়াতে দেখার মতো জিনিস? তো অবশ্যই আজকের ভিডিওটা আমার সেই বন্ধুদের জন্য যারা পুরুলিয়া নিয়ে ভাবছেন যে পুরুলিয়াতে গিয়ে থাকবো কোথায়, ঘুরবো কোথায়, দেখবো কি আর কীরকম পরিবেশে থাকলে ভালো লাগবে। তো আসুন সেই সকল বিস্তারিত জানতে আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে সমস্ত রকমের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। কোনো সন্দেহ থাকবে না, মনে কোনো ভয় থাকবে না। তো সমস্ত ভয় দূর করতে আমার আজকের ভিডিও। তো চলুন, আমি হেমলতা পাহাড়কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে অনেকটাই সুন্দর। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বসন্ত ঋতুতে কীরকম লাগে পুরুলিয়া দেখতে, কীরকম উপভোগ করবেন পুরুলিয়ায় এসে। এছাড়াও আপনাদের জানাবো পুরুলিয়ায় এসে কোথায় কোথায় ঘুরবেন, ঘোরার জিনিস কি কি আছে, এবং আরও জানাবো যে পুরুলিয়াতে বসন্ত ঋতুতে আসলে আপনারা কোন সময় আসলে আপনারা ভালো পলাশ দেখতে পাবেন। এছাড়াও জানাবো আমার হোমস্টে থেকে কি আপনারা পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো সেই সকল বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো এখন বর্তমানে বসন্ত ঋতু চলছে, আর বসন্ত ঋতু মানেই হচ্ছে চারিদিকে পলাশের আগমন, পলাশ ফুলের সৌন্দর্য। আর এই পুরুলিয়ার পলাশ ফুলের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি আজকে বেরিয়ে পড়লাম পলাশ ফুলের কিছু ভিডিও করার জন্য, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরুলিয়া মানেই সবাই জানে অযোধ্যা পাহাড়। তো পুরুলিয়া মানে কি শুধুই অযোধ্যা পাহাড়? আর কি আছে অযোধ্যা পাহাড়ের মধ্যে, আর কোন জায়গাটাকে বলা হয় অযোধ্যা পাহাড়? তো বন্ধুরা, কেষ্টবাজার ড্যাম থেকে শুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের প্রথম ভিউ পয়েন্ট, আর শেষ হচ্ছে পুরো রাউন্ড ঘিরে ঠুঁড়গা ড্যামে এসে। তার মধ্যে সমস্ত যে কটা পয়েন্ট পড়ছে সেগুলো সমস্ত কিছুই অযোধ্যা পাহাড়ের মধ্যে পড়ছে। আর এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। এখানে মহাদেব অনেক দিন থেকেই বিরাজমান করছেন, খুবই জাগ্রত শিব মন্দির এটা। ঠাকুরের কাছে কেউ যদি ভক্তি ভরে মানত করে তাহলে অবশ্যই মহাদেব সেই মনের বাসনা পূর্ণ করেন। তো বন্ধুরা, লহরিয়া শিব মন্দিরে আসলে অবশ্যই মহাদেবের চরণে একবার পুজো দিয়ে যাবেন নিজের সংসারের মঙ্গল কামনার্থে। আর এই যে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে অযোধ্যা পাহাড়ের ভিউ পয়েন্ট। আমার আজকের ভিউ পয়েন্ট হচ্ছে সমস্ত ভিউটাই হচ্ছে পলাশ নিয়ে। তো তাই আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শুধু পলাশ ফুলের ভিডিওটা শেয়ার করার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ এই পুরুলিয়ার দেখতে পাবেন। বর্ষাকালে যদি আসেন তাহলে বর্ষাকালে একরকম রূপ দেখতে পাবেন, শীতকালে যদি আসেন সেই সময় আরেক রূপ দেখতে পাবেন, আর বসন্তকালে আসলে আবার একটা নতুন রূপ দেখতে পাবেন। পুরুলিয়াতে আপনি যখনই আসুন না কেন পুরুলিয়ার এই রূপ দেখে আপনি মুগ্ধ হবেনই। এবার কখন আসবেন সেটা ঠিক করবেন আপনি নিজে। আপনার নিজের মন কোন সময়টাকে ভালো মনে করে, কোন সময়টা আসলে আপনার সুবিধা হবে, সেক্ষেত্রে কিন্তু ডিসিশন আপনার উপরে। কিন্তু আপনারাকে বলবো, যদি বসন্তকালে একবারও না এসে থাকেন তাহলে অবশ্যই পুরুলিয়াতে বসন্তকালে একবার এসে ঘুরে যান। এই রাঙা পলাশে ঘেরা পুরুলিয়ার যে রূপ, যে সৌন্দর্য, সেটা অবশ্যই একবার উপলব্ধি করে যান। অনেক পর্যটক বন্ধুদের প্রশ্ন, কোন সময় গেলে বেশি পলাশ দেখতে পাওয়া যাবে? তো বন্ধুরা, আপনারাকে বলবো মার্চ মাসের যে কোনো সময় আপনারা আসলে পলাশ, ভরপুর পলাশ দেখতে পাবেন, চারিদিকে রাঙা পলাশ। এই যে আপনাদের সামনে জলজন্ত সেটা প্রমাণ করছি, আমার ক্যামেরার সামনে ভরপুর পলাশের ছবি তুলে ধরেছি। সমস্ত গাছ দেখুন লাল হয়ে আছে, টকটকে লাল, একটাও কিন্তু কুঁড়ি নেই এর মধ্যে। সমস্ত পলাশ ফুল ফুটে গেছে, আর এই পলাশ ফুলের যে সৌন্দর্য, এত সুন্দর লাগছে, এত মুগ্ধ লাগছে দেখে যে এখান থেকে চোখ ফেরানো যাচ্ছে না। তো তাই সমস্ত বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব, মার্চ মাসের যে কোনো সময় আসলে আপনারা সম্পূর্ণ ভরপুর পলাশ দেখতে পাবেন। আর এই পলাশ ফুলের যে রূপ, যে সৌন্দর্য, সেটা নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করা যাবে না। অনেক বন্ধুদের প্রশ্ন, আপনার হোমস্টে থেকে কি পলাশ ফুলের সৌন্দর্য দেখা যাবে? তো হ্যাঁ বন্ধুরা, আমার হোমস্টে থেকেই কিন্তু পলাশ ফুলের সৌন্দর্য দেখা যাবে। এই যে পলাশ ফুলের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা কিন্তু আমার হোমস্টের সামনে রয়েছে দেখুন মাঠাবুরু পাহাড় আর কুকুবুরু পাহাড়। এই কুকুবুরু পাহাড়ের মাঝখানেই রয়েছে আমাদের এই পলাশ ফুলের সৌন্দর্য, একেবারে মেন রোডের ওপরে।
আর বন্ধুরা, আমার হোমস্টে যেহেতু একেবারে মেন রোডের উপরে, তো সেক্ষেত্রে আপনাদের যাতায়াতের কোনো রকম অসুবিধা হবে না। যারা ট্রেনে আসবেন, যে বন্ধুরা ট্রেনে আসবেন তাদের জন্য বলে রাখি, হাওড়া চক্রধরপুরে নামলে আপনারা বরাভূম স্টেশনে নামলে সোজা 17 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে আমাদের কুসুমকলি হোমস্টে, মাঠাবুরু পাহাড়ের কোলে। এই যে দেখতে পাচ্ছেন সামনেই মাঠাবুরু পাহাড়। এবার অনেকে আছেন যারা হাওড়া চক্রধরপুর ট্রেনের টিকিট কিন্তু পান না, তারা হয়তো রূপসী বাংলা কিংবা বন্দে ভারত, এছাড়াও রয়েছে পুরুলিয়া এক্সপ্রেস সুপারফাস্ট, সেই ট্রেনগুলোতেও আপনারা আসতে পারেন। তো সেই ট্রেনে আপনারা আসলে পুরুলিয়াতে নামতে হবে। পুরুলিয়া থেকে আমাদের হোমস্টের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। তো যাই হোক, সেখান থেকে আসতেও কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। গাড়ি বুকিং যদি করা থাকে তাহলে আমরা স্টেশনে গাড়ি পাঠিয়ে দিই। আর এই যে বন্ধুরা, ধীরে ধীরে চললাম আমরা শাল পলাশে ঘেরা জঙ্গল পথ দিয়ে মাঠাবুরু পাহাড়ের কোলে। ভিতরের দিকে কিছু রিসর্ট আছে, তো সেখানেও পলাশ ফুলের খুবই একটা সৌন্দর্য বাহার আছে, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য। সকল বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা ট্রেন টিকিট করার আগে অবশ্যই কিন্তু হোমস্টে বা হোটেলের মালিকের সঙ্গে কথা বলে নেবেন, কোন স্টেশনে নামলে আপনাদের সেই হোটেলে পৌঁছতে সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না। তো বন্ধুরা, কোন সময় আসবেন, কিভাবে আসবেন, কোথায় নামবেন, কোথায় নামলে আপনাদের সুবিধা হবে, সেক্ষেত্রে তো বিস্তারিত আলোচনা হলো। আর আশা করি আমি সহজ সরল ভাষায় সেটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। কিন্তু আপনাদের এখন যেটা চিন্তার কারণ, সেটা হচ্ছে পুরুলিয়াতে গিয়ে থাকবো কোথায়, থাকার একটা ভালো ঠিকানা কোথায় পাবো, সেখানকার পরিবেশ কীরকম, থাকা খাওয়ার ব্যবস্থাপনা কীরকম। তো বন্ধুরা, সেক্ষেত্রেও আপনাদের কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে আপনারা আসতে পারেন আমাদের কুসুমকলি হোমস্টেতে। এখানে আপনারা পেয়ে যাবেন ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন না কোনো হোটেলে এসে উঠেছেন নাকি কোনো আত্মীয়ের বাড়িতে এসেছেন। সে সকল বিষয় নিয়ে আমার এর আগে অনেক রিভিউ ভিডিও দেওয়া রয়েছে, সে সকল আপনারা দেখতে পারেন। আমাদের হোমস্টেতে যে সকল ব্যবস্থাপনা আপনারা পাবেন, ঘরোয়া পদ্ধতিতে রান্নাবান্না পাবেন, টাটকা সবুজ শাকসবজি পাবেন, এছাড়াও আরও পাবেন প্রাকৃতিক সবুজে ঘেরা পরিবেশ। শহরাঞ্চলে হয়তো আপনারা ফ্ল্যাটের মধ্যে রয়েছেন, সেখানে হয়তো এসির মধ্যে রয়েছেন, কিন্তু এখানে যে প্রাকৃতিক এসির হাওয়া আপনারা পাবেন, সেটার অনুভূতি কিন্তু সম্পূর্ণই আলাদা। ব্যবস্থাপনার মধ্যে রয়েছে আমাদের 2 বেডরুমের ব্যবস্থা, 4 বেডরুমের ব্যবস্থা, টেন্টের ব্যবস্থা, এছাড়াও রয়েছে ফ্রি পার্কিং ব্যবস্থা। যেহেতু আপনারা নিজস্ব গাড়ি নিয়ে যদি আসেন, তো সেক্ষেত্রেও যেন আপনাদের কোনো রকমের অসুবিধায় না পড়তে হয়। তো কি বন্ধুরা, আমাদের এই সবুজে ঘেরা পুরুলিয়ার পরিবেশ কীরকম লাগছে আপনাদের, কীরকম মনে হচ্ছে, আসলে কি শান্তি অনুভূতি করতে পারবেন? তো এবারে চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আমরা ভিতরে একটা রিসোর্ট রয়েছে বাঞ্জারা ক্যাম্প। বাঞ্জারা ক্যাম্প হচ্ছে অনেকেই নাম করা একটা রিসোর্ট। আমরা সেই রিসোর্টের মধ্যে এসেছি। সেই রিসোর্টে কিন্তু চারিদিকে পলাশ ফুলের বাহার রয়েছে। দেখুন, সেই পলাশ ফুলের সৌন্দর্য আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আর এবছর পলাশগুলো এত সুন্দর এক সময় ফুটে উঠেছে যে কি আর বলবো, সত্যিকারের মন চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে দেখে মন ভরে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না এখান থেকে চোখ সরিয়ে নিই বা এখান থেকে চলে যায়। এখান থেকে যাওয়ার ইচ্ছাই হচ্ছে না। যেখানে গাছ রয়েছে, গাছগুলো কিন্তু সম্পূর্ণ লাল হয়ে আছে চারিদিকটা। সম্পূর্ণ ভিউটাই কিন্তু আপনাদের চোখের সামনে। যারা আসতে পেরেছেন তারা তো অবশ্যই পুরুলিয়ার এই রাঙা পলাশের রূপ দেখে গেছেন, কিন্তু যারা আসতে পারেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। আর এখানে একটা গাছের নিচে, পলাশ গাছের নিচে একটা দোলনা রয়েছিল, তো যেখানে আমার খুবই ভালো লাগলো, সেখান থেকে আমি একটা ছবি তুলে নিলাম। এই বাঞ্জারা ক্যাম্পেরও ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। এখানেও রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমাদের এই রিসর্টগুলোতে বা হোমস্টেগুলোতে। এখানে টেন্টের ব্যবস্থা, রুমের ব্যবস্থা, সমস্ত রকমের ব্যবস্থাপনা আপনারা পেয়ে যাবেন। আর এই পুরুলিয়ার যে রূপ, পুরুলিয়ার যে সৌন্দর্য, তা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে হয়তো অনুভূতি করতে পারবেন, কিন্তু সেই আনন্দটা উপভোগ করতে পারবেন না। তাই সকল বন্ধুদেরকে বলবো, অবশ্যই পুরুলিয়ার এই সৌন্দর্য, বিভিন্ন সময়ে বিভিন্ন সৌন্দর্য একবার এসে হলেও ঘুরে যান, একবার এসে উপভোগ করে যান। তো কি বন্ধুরা, আমাদের এই রাঙা পলাশে ঘেরা পুরুলিয়া কেমন লাগছে, আপনাদের কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের মনের ভয় দূর করতে পেরেছি যে পুরুলিয়া এসে আপনারা কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কেমন লাগবে এই বসন্ত ঋতুতে আসলে পুরুলিয়া দেখতে। তো দেরি কেন, এখনই ফোন উঠান আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সেরা ঠিকানা
কুসুমকলি হোমস্টে পুরুলিয়া। কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে, যে কোনো সময় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো আর দেরি কেন, ঘুরে আসুন একবার হলেও এই বসন্ত ঋতুতে পুরুলিয়া। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করছি না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। নমস্কার সকল বন্ধুদের, ওয়েলকাম টু কুসুমকলি হোমস্টে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।